সারাদিন আন্দোলনের পর অবশেষে রাতে অনুষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ সভা। এ সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত হয়। সোমবার রাত ৯টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সভা শুরু হয়, যা প্রায় ৪০ মিনিট চলে। ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় পর্ষদে। এর আগে চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে দিনভর অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। দাবি উঠে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে ফিরিয়ে আনারও। আজও সকাল থেকে ব্যাংকটির সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। দর্শক, সংবাদে যা বলছিলাম, গতকালের মতো আজও ইসলামী ব্যাংকের সামনে চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে চলছে আন্দোলন। আমরা আরো খবর জানবো, সহকর্মী মাসুম মিয়া যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। মাসুম, আন্দোলনের সবশেষ খবর জানাবেন আমাদেরকে। শাকিল, আন্দোলনের খবর বলতে গতকালকেও যে আন্দোলনটা চলমান ছিল সেই আন্দোলনের কিন্তু আজও সেই আন্দোলনের কি ফলশ্রুতিতে এই যারা গ্রাহক ফোরাম তারা কিন্তু আন্দোলন করছে। তবে গতকালকের আন্দোলনের থেকে আজকের আন্দোলনটা কিছুটা ভিন্ন। অর্থাৎ গতকালকে কিন্তু এই দিলখুশার যে রাস্তাটিতে আমি দাঁড়িয়ে আছি সেই রাস্তাটি কিন্তু একরকম বন্ধ করেই কিন্তু আন্দোলন করছিল ইসলামী ব্যাংকের গ্রাহকরা। তবে আজকের চিত্রটা কিছুটা ভিন্ন। আমি আপনাদের একটু দেখাতে চাই যে আজকে কিন্তু একরকম রাস্তার পাশে সারিবদ্ধভাবেই কিন্তু তারা এখানে দাঁড়িয়ে একরকম মানববন্ধন করছে। মূলত আজকে তাদের যেটা দাবি, যে আপনি জানেন যে গতকালকে রাতেই কিন্তু ইসলামী ব্যাংকের যে পরিচালনা পর্ষদের সভা, সেই সভাটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেই সভাটি যাতে অনুষ্ঠিত না হয় তার জন্য কিন্তু গতকালকে এই আন্দোলনকারীদের আন্দোলন ছিল। অবশেষে কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সেই কমিটিটা, সেই পরিচালনা পর্ষদের সভাটা কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সিদ্ধান্ত হয়। সেটা হচ্ছে যে ব্যাংকটির যে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, তার যে পদত্যাগপত্রটি সেটি গৃহীত হয় এবং নতুন একজন ব্যবস্থাপনা পরিচালককে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আজকে কিন্তু বরাবরের মতোই কিন্তু আজকে কিন্তু তাদের ওই একটাই দাবি, যে খুরশিদ আলমের পদত্যাগ এবং সাবেক যে এমডি তার পুনর্বহাল। এবং তাদের ঘুরে ফিরেই তাদের কথায় একটি কথা স্পষ্ট হচ্ছে যে এই ব্যাংকটি যারা লুট করেছে, অর্থাৎ যে এস আলম গংরা যে প্রতিষ্ঠানটি লুট করেছে, তাদের হাতেই ঘুরিয়ে আবার এই প্রতিষ্ঠানটি তাদের হাতে দেওয়ার একটি চক্রান্ত চলছে বলে কিন্তু এইখানকার যারা আন্দোলনকারী তারা কিন্তু এমন সংখ্যা করছে। বিপরীতে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই প্রতিষ্ঠানটিকে একটি রাজনীতি মুক্তকরণ করা হবে, এখানে কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না, কোনো রাজনৈতিক কার্যক্রমও থাকবে না, এমনটি বলছেন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। তারা বলছে যে এই রাজনীতি মুক্ত করতে তাদের যত ধরনের পদক্ষেপ, সেই সব ধরনের পদক্ষেপ বর্তমান যে গভর্নর রয়েছেন তিনি কিন্তু নেবেন। এছাড়া তবে বিশ্লেষকরা যেটা বলছেন, বা যারা এই ব্যাংক নিয়ে বা ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, যে রাজনীতি মুক্ত করতে যেন এই ব্যাংকটিকে আবার ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া না হয়। অর্থাৎ তারা যেটা বলছে, ব্যাংক বাংলাদেশের আইন এবং নিয়ম অনুযায়ী ব্যাংকটিকে চলতে দেওয়া উচিত। সেখানে অবশ্যই সৎ এবং যোগ্য এবং দক্ষ লোকদেরই প্রাধান্য দেওয়া উচিত। আপনি জানেন এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশের একটি শীর্ষ ব্যাংক ছিল এবং এই ব্যাংকটি কিন্তু একটি খুবই ভালো ব্যাংক এবং গ্রাহকদের আস্থার একটি প্রতীক হয়ে উঠেছিল। কিন্তু ধীরে ধীরে এস আলম যখন এই প্রতিষ্ঠানটি 2017 সালে নিয়ন্ত্রণে নেয়, তারপর থেকে কিন্তু এই ব্যাংকটি ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করে এবং সেটা কিন্তু একরকম ধ্বংসের দ্বার প্রান্তেই চলে গিয়েছিল। তবে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব গ্রহণ করার পর কিন্তু সেই ব্যাংকটি ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। শাকিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইসলামী ব্যাংকের সামনে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মাসুম মিয়া।